যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের চরণ ভক্তের যায় নামাজ, পীরের আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ। আশেক হয় মাসুকের নামাজ, জেনে পর 50 অক্ত, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। চিনবি যদি ওই কাবার সুরত, পীরের হাতের উপর হাত দিয়া হও তুমি আহলে বায়াত। পীরে তোমায় দিবে সাক্ষাৎ হইলে তাহার মত মতো, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা। যে ভক্ত হতে পারে পীরের বাড়িতে গেলে ওই কাবা ঘর তোয়াফ করলেই তার, ওই কাবা ঘর তোয়াফ করলেই তার সে হাজি হয়ে যায়। কিভাবে? কারণ গরিবের জন্য দেখবেন যাদের অর্থ আছে, যাদের সম্পদ আছে, তারা গিয়ে মক্কা মদিনায় হজ করে। আর যাদের কোনো অর্থ নাই, টাকা পয়সা নাই, তারা যদি শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে, তাতেই কবুল হজ সওয়াবের নেকি তার হয়ে যায়, তাতে তার হজের নেকি হয়ে যায়। ঠিক তেমনি একটা ভক্তের কাছে একটা পীরের দরবারই হচ্ছে তার জন্য কাবা ঘর। আর ওই কাবা ঘরের মধ্যে যে তোয়াফ করতে পারে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমাদের বৃহত্তরে ফরিদপুরে সাধক হালিম বয়াতি তিনি বলেছেন, সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা। পীরকে দেখা হজের সওয়াব, দরবারে করিবে তোয়াফ, সাথে সাথে মিলবে জবাব, তোর দিল করিবে উজালা, পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কেবলা। পীরের পায়ে দিলে চুমা, মাফ হয়ে যায় তোর জীবনের গুনাহ। তোর পীরের পায়ের আঙ্গুল গুলা হযরত আসওয়াদ পাথর, তাই বলা হয়েছে। এজন্য বলেছে পীরের পায়ে দিলে চুমা ভক্তের মাফ হয়ে যায় জীবনের সকল গুনাহ। হযরতে আসওয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা। হযরত আসওয়াদ পাথর কি? তোমার পীরের পায়ের দুটি বৃদ্ধা আঙ্গুলি হচ্ছে তোমার হযরতে আসওয়াদ পাথর। আর ওই বৃদ্ধা আঙ্গুলির মধ্যে যেজন চুম্বন করতে পারে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাই মানব দেহের যে বিষয়টা, এই দেহর পাপ সরাইতে গেলেই ওই মুর্শিদের আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন করতে হবে, তা না হলে হবে না। এজন্য বলেছে নাভির চার আঙ্গুলি নিচে 3টি কোঠরাই আছে, 3টি জিনিস ভরা আছে, 3টি কোঠরাই। উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই 3 রজনী 3 জনে সালায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপে সাই পরোয়ারে কি খেলা খেলায়। এই 17 যে হিসেব নিকেশ, এই 17 যেজন জানে সেই আসওয়াদ পাথর চিনে। এত কিছু আমি একটা মেয়ে শিল্পী হয়ে আর ভাঙতে পারবো না। একজন নায়িকা কয় তাহারে, দেখতে যদি চাও খুদারে দেখা লও আমার সুরত। তাই পীরের বাড়ি ভক্তের কাবা, এই যে বাইজিদ বোস্তামি যে বিষয়টা বলেছে, বলতেছেন আমার একজন ভাই বললেন যে পীরের পা
পীরের পায়ের আঙ্গুলগুলা হজরতে আমি বলছি, আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি। আপনি বলছেন যে পীরের পায়ের আঙ্গুলগুলা হজরতে আসওয়াদ পাথর, এটা কথাটা কেমন হইল না ভাই? এজন্য আম লোকের জন্য কখনো এ কথা না। যারা তরিকার লোক, যারা পীর ধরা, যারা মুরিদ হওয়া, তারা ব্যতীত এই কথার মর্ম কেউ বুঝবে। ভক্তের জন্য মুর্শিদ তার কাবা, হ্যাঁ, সাধারণ মানুষের জন্য তাই, সাধারণ মানুষের জন্য তাই না। একজন মুরিদের জন্য, একজন ভক্তের জন্য হচ্ছে তার পীরি কাবা, আর বেভক্তের জন্য হচ্ছে মক্কা মদিনায় তার কাবা। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তাই গানের মধ্যে কবি বলেছেন, চিনবি যদি ওই কাবার সুরা, ওই 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 পীরের হাতের উপর হাত দিয়া হোক আহলে বায়া, ওরে পীরে তোরে দিতে সাক্ষা, পীরে তোরে দিতে সাক্ষা, হইলে তাহার মন ভক্ত, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় রে, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। থাকতে যদি চাও মরার খবর, ওই 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 নিজের মন ধরিয়া পীরকে রে তুই কামরতি দাম পরে মন। থাকতে যদি নিজের মন ধরিয়া পীরকে রে তুই কামরতি দান কর রে, সুশীল বলাই হবে শাখা, সুশীল বই হবে শাখা, হইলে তাহার আইন ভক্ত, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় রে, যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যারা মুর্শিদের, যারা তরিকাপন্থী লোক ভাই, তারা এই বিষয়টা বুঝে। যারা তরিকাপন্থী না, তারা কখনো এই বিষয়টা বুঝে না। এজন্য তরিকার মধ্যে ঢুকতে হবে, আমার আল্লাহর অলির অন্বেষণ করতে হবে। আল্লাহর অলিদের অন্বেষণ করলেই এই যে ভাব বিনিময়টা, এটা অবশ্যই অবশ্যই সে বুঝতে পারবে। তাই বলেছেন, যেহেতু রাত্রটা এখন একটু অধিক, আমি ভাইয়ের কাছে কোনো প্রশ্ন আমি এখানে আর রাখতে চাই না, যেহেতু রাত্রটা একটু বেশি। এজন্য আমি যদি আবার তার গান থেকে কথা রাখি, আবার কথা থেকে কথা আরো বাড়বে। তাই সেদিকে লক্ষ্য করে রাত্রে যেহেতু